তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিয়ে এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বললেন সিয়াম ইয়াউমিল আশুরা হাতাসিবু আল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাহ নবী সুন্দর করে বললেন যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে আমি রাসূলুল্লাহ আশা করছি আশুরা রোজা রাখলে পূর্বের এক বছরের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, জোরে হবে না? যদি আপনি মনে করেন আমার গুনাহ মাফের দরকার আছে তাহলে আপনি রোজা রাখতে পারেন। যদি মনে করেন আমার দরকার নাই, আমার তো গুনাহ নাই আর মাপের কি প্রয়োজন আছে, তাহলে ছাড়তে পারেন। কি আমার কথা মনে রেগে যাবে নাকি কি জানি নি ভাই, কি বিপদে পড়েছি। কি গো বাবাজি কথা বলছেন না কেন, রাগ টাগ হয়ে যাচ্ছে নাকি? যদি মনে করেন আমার গুনাহ মাপের দরকার আছে তাহলে আপনি রোজা রাখতে পারেন। একদিন দুদিন তিন দিন না, এই আশুরা রোজা রাখলে নবীর কথা মিথ্যা হবার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বললেন আশুরা রোজা রাখলে আমি আশা করছি পূর্বের এক বছরের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবে। তাহলে আশুরা রোজা রাখবেন, পূর্বের এক বছরের 365 দিনের গুনাহগুলোকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দেবে। তার মানে বিপুল পরিমাণ সওয়াবের আপনি হকদার হবেন যদি আশুরা রোজা রাখেন। সুন্নতে গায়ের মুআক্কাদা বলে ছেড়ে দেব না, আশুরা রোজা আমরা রাখবো। আশুরা রোজা যদি রাখতে পারি অনেক সওয়াবের হকদার হব ইনশাআল্লাহ। এইবারে আসেন রোজা কটা রাখবো? দুটো রাখবো, তিনটে রাখবো, পাঁচটা রাখবো না একটা রাখবো? এই যে একটা ব্যাপার। কেন এখনো পর্যন্ত আমরা যে কটা দলিল পাচ্ছি সব কিন্তু আশুরা রোজাই বলা হয়েছে। কোনো জায়গায় কিন্তু বলা হচ্ছে না যে দুটো করে রোজা রাখো, এটা বলা হয়। কিন্তু আমরা যা পাচ্ছি আশুরা রোজা। তাহলে আশুরা রোজা মানে একটা রোজা, আর একটা রোজা রাখবো না দুটো রাখবো না তিনটে রাখবো, এটা নিয়ে কিন্তু একটু ভাবার ব্যাপার। তরুণিয়া নওজওয়ান জামাকেরা ইয়া মাই মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় সমস্ত নবী আম্বিয়া সালামরা আশুরা রোজা রেখেছিলেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরা রোজা রেখেছিলেন, একটা করে রেখেছিলেন। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় এই ওয়াজ আপনাদের জানা আছে, আল্লাহ নবী যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হে মদিনার ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? রোজা রাখার কারণটা একটু বলো। মদিনার ইহুদিরা সেই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গজর বিয়াদবি নেবেন না গজর, আমরা রোজা রাখি এর পিছনে একটা কারণ আছে। কেননা হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক তিনাকে দরিয়া পার করিয়ে নিয়েছিলেন। যেদিনে মুসা নবী দরিয়া পার হয়ে গিয়েছিলেন, ফেরাউনের বাহিনী ফেরাউনের টিম দরিয়ার পানিতে ডুবে মারা গিয়েছিল। তাদের হাত থেকে ফেরাউনের কবল থেকে হাত থেকে মুসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। এই জন্য আমরা প্রতি বছরই আশুরার দিনে আমরা একটা করে রোজা রাখি। মুসা নবীকে ভালোবেসে আর মহান স্রষ্টার কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা একটা করে রোজা রেখে থাকি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন
হে ইহুদিরা শুনে রেখে দাও, তোমরা যদি মুসা নবীকে ভালোবেসে তোমরা যদি রোজা রাখতে পারো, মুসা নবীর সঙ্গে সম্পর্ক আমার বেশি, মুসা নবীর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি। আয় আমার সাহাবীরা তোমরাও রোজা রাখো। সাহাবীরা সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী বলেন না 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 না, তোমরা দুটো করে রোজা রাখো, আর আগামী বছরে যদি আমি হায়াতে থাকি আমি রাসূলুল্লাহ দুটো রোজা রাখবো। জোরে হবে না? আরো জোরে হয় না? হে আমার সাহাবীরা শুনে রাখো, ইহুদিদের বিরোধিতা করবা না। ইহুদিরা একটা রোজা রাখে কিন্তু আমরা দুটো রোজা রাখবো। সুতরাং ও আমার সাহাবীরা দুটো করে রোজা রাখো, আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি আমিও দুটো রোজা রাখবো। তার মানে রাসূলুল্লাহ সেখান পর্যন্ত একটাই রোজা রেখেছিলেন। এজন্য নবী আগামী বছর হায়াতে থাকলে দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করলেন। মুহাদ্দিসিন কেরামগণের মতে, ফাকিহগণের মতে পরের বছরে রাসূলুল্লাহর হায়াতে পাননি, তার আগে তিনার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওফাত হয়ে গিয়েছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তাই ফাকিহগণের মতে, মুহাদ্দিসিন কেরামগণের মতে যেহেতু রাসূলুল্লাহ দুইটা রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখাই হলো উত্তম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর যদি কে জোর করে একটা রোজা রাখে, একটা রোজা রাখলে হয়তো ইহুদিদের অনুকরণ হতে পারে, কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং ইহুদিদের যদি অনুসরণ করা হয়ে যায়, আল্লাহ না করে হয়তো ইহুদিদের সঙ্গে হাসর হতে পারে। যে রাসূলুল্লাহ বললেন দুটো করে রোজা রাখবে, আর আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো। তাই ফাকিহগণের মতে যেহেতু দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখতে হয়। এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ যিনি বিখ্যাত সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন রোজা রাখার কথা, এটাকে নিয়ে ব্যাখ্যা করলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখেছেন আসুরা রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, এটা হলো উত্তম। তৃতীয় পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, এটা হলো উত্তম। তাই কোনো ব্যক্তি যদি 9, 10, 11 তিনটে রোজা রাখে এটা হলো উত্তম। কোন ব্যক্তি যদি দুটো রোজা রাখে 9, 10 অথবা 10, 11 যদি দুটো রোজা রাখে এটা হলো উত্তম। কথা কিছু বুঝতে পারলেন? চাচা বলেছিল আমি তিনটে রোজা রেখেছি, হাত দেখিয়েছিলেন না? তিনটে রোজা রাখা, চাচারটাও একটু বেড়ে দিলেন। তিনটে রোজা রাখলেও কোনো সমস্যা নাই, দুটো রাখলেও কোনো সমস্যা নাই। দুটো রোজা রাখা হলো উত্তম। যদি আপনি রাখেন নিশ্চিতভাবে রাসূলুল্লাহর কথাকে আপনি মেনে নেবেন। তাহলে রোজা রাখার কাজ এটা আমাদেরকে মানতে হবে। আসুর আর রোজার গুরুত্ব অনেক বেশি। তাই ইনশাআল্লাহ এবছরে যারা রেখেছেন আলহামদুলিল্লাহ। আগামী বছরে যদি হায়াত পান ইনশাআল্লাহ রোজা রাখার ইনশাআল্লাহ নিয়ত রাখবেন। কেউ রোজা কিন্তু ছেড়ে দেবেন, রোজা রাখবেন। রোজা করলে কি হয়? তাকওয়া হয়, তাকওয়া হয়।
তাকওয়া, তাকওয়া মানে ভয়, ভীতি, বিরত থাকা, জি, আত্মসমর্পণ করা, বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। রোজা রাখলে অটোমেটিক্যালি আপনার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, তাকওয়া হয়। এজন্য রোজা রাখবেন ইনশাআল্লাহ। বালেগ বালেগা, সাবালক সাবালিকা প্রত্যেকের জন্য রোজা মাস্ট। আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, মসজিদে গিয়ে একটু জিকির করবেন। মুহররম মাসে একটু ভালো মন্দ করে খাবেন। মুহররম মাস কিন্তু সুখের মাস নয়, মুহররম মাস কিন্তু দুঃখের মাস নয়। মুহররম মাসে যদিও কারবালার ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনা যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, তখন আমাদের হৃদয়ে আঘাত, হৃদয়ে কষ্ট লাগে, হৃদয়ে দাগ কাটে, চোখ দিয়ে এক কাতরা দু কাতরা পানি বেরিয়ে যায়। অবশ্যই আপনি কাঁদবেন, রাসূলুল্লাহর নাতিদেরকে ভালোবেসে অবশ্যই কাঁদবেন। কিন্তু মুহররম মাসে শোক পালন করে সব খাওয়া দাওয়া বন্ধ করবেন এমন নয়। মুহররম মাস, এই মাসে একটু খাওয়া দাওয়া ভালো করবেন। কিতাবে এসেছে ভালো ভালো আপনি খেতে পারবেন। আর এই মাস থেকে আপনি তাকওয়া করায় অভ্যস্ত হবেন। তাকওয়া যদি করতে পারেন, আল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক তৈরি হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াওয়ালা লোকটাকে সবথেকে বেশি পছন্দ করেন। একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি আকরাম? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ, নবী বিয়াদবি নেবেন না, একটু বলুন হুজুর, একটু বলুন সম্মানীয় ব্যক্তি কে? নবী বলেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমি রাসূল বলছি সেই ব্যক্তিটা হলো সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার করেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে। এজন্য আপনি তাহাজ্জুদ পড়েছেন, চাস পড়েছেন, ইশরাক পড়েছেন, আবাবিল পড়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি পড়তে না পারেন, 5 ওয়াক্তের নামাজ পড়েছেন এবং 1 মাস রোজা রেখেছেন এবং সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, আল্লাহর ভয় ভীতি ঢুকিয়েছেন, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়াওয়ালা লোকটাকে আল্লাহ বড় ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানালেন, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর পৃথিবীর জমিনে যখন কথা বলবে, সত্য কথা বলো। ওয়াকুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো আর যদি তাকওয়া করে সত্য কথাগুলো বলতে পারো, এই পৃথিবীর জমিনে সত্য কথাগুলো বলবে। ও সবজি বিক্রেতা, সবজি যখন বিক্রি করতে যাবে, 3 দিন আগেকার পটলগুলোকে নিয়ে আজকে যেন পানি ঝাপটা মেরে টাটকা বলে চালিয়ে দেবে না, তোমাদের মুখ দিয়ে সত্য কথাটা বলবে। এই পৃথিবীর জমিনে যখন জমির দালালি করতে যাবে, 2,10,000 টাকা শতকে কিনে নিয়ে আর আল্লাহর কসম খেয়ে 2,40,000 করে কিনেছি বলে এই বলে মিথ্যার উপরে যেন চালিয়ে দেবে না, সত্য কথাটা বলবে। বিকাল বেলা গরম চপ আর সিঙ্গারা গুলো যেগুলো সন্ধ্যা রাতের দিকে বেঁচে গেছে, ওই চপ গুলোকে আবার পরদিনের তেলেতে ভেজে রানিং কাস্টমার মনে করে যেন ছেড়ে দেবে না, সত্য কথাগুলো বলবে, তাকওয়া করবে, সত্য কথা বলবে। যদি তোমরা দুটো কাজ করে দিতে পারো, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। যদি তোমরা দুটো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে বিশুদ্ধ করে দেব আর তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করবে, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটা অবশ্যই সফলতা অর্জন করবে। আর আমার কাছে যে ব্যক্তি
ব্যক্তিটা সফল হবে 100% তার জন্য জান্নাত হবে, তার জন্য আর কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওরে বান্দা, তোমরা যদি তাকওয়া করে আমার কাছে প্রিয় হতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়া যদি তোমাকে গ্রাস করে নেয়, দুনিয়া যদি তোমাকে খেয়ে নেয়, 100% তুমি আমার কাছে ধরা খাবে। আর যে ব্যক্তিটা দুনিয়াকে বিসর্জন দিতে পেরেছে, দুনিয়াকে যে ব্যক্তিটা ডিভোর্স দিতে পেরেছে, সেই ব্যক্তিটা আমার কাছে প্রিয় হয়ে গেছে। এইজন্য দুনিয়া কাউকে ছাড়বে না। এই পৃথিবীটা এমন একটা জায়গা, এই জায়গায় নিজেকে বিরত রাখা, বাঁচিয়ে নেওয়া খুব কঠিন, খুব কষ্টকর, খুব কষ্টকর। এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার মায়া থেকে কাটিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়া, এটা বড় কঠিন। সাহাবায়ে কিরামদেরকে পর্যন্ত দুনিয়া ছাড়ে না, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তাবেঈনদেরকে পর্যন্ত দুনিয়া ছাড়ে না, ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কথা বুঝে আসছে কি বলছি? সাহাবীদেরকে পর্যন্ত ছাড়ে, নবী আম্বিয়া সালামদেরকে পর্যন্ত চেষ্টা করেছে, খালি নবী বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সাহাবীদেরকে পর্যন্ত চেষ্টা দিয়েছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী সম্পর্কে একাধিক হাদিস এসেছে, যে আলী সম্পর্কে নবী জানিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলবেন না, আমি ইলমের শহর, ওই শহরের দরজাটা হলো আমার আলী। কথা কিছু বুঝে আসছে বাবাজি? সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত দুনিয়া ছাড়ে না, ধোঁকা দিতে গেছে। একটা সুন্দরী মহিলার চেহারা ধারণ করে, তার আকৃতি, তার সুরাত ধারণ করে হযরত আলীর কাছে যাচ্ছেন ধোঁকা দেবে। হযরত আলী দেখতে পাচ্ছেন সুন্দরী মহিলা, রূপসী মহিলা, যে অলংকার পরে, জি একেবারে নাচতে নাচতে হযরত আলীর কাছে যাচ্ছেন ধোঁকা দিতে। হযরত আলীকে আমার আল্লাহ জি ইলমে লাদুন্নি তিনি হাসিল করেছিলেন। তেনার অন্তঃচক্ষু, বাতিনি চোখ, অন্তঃচক্ষু দিয়ে তিনি চিনতে পেরে গেছেন। এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, চোখ হলো তিনটা, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। আমরা চোখ দেখতে পাই কটা করে? আরে কথা বলে না, কটা করে? দুটো। আর একটা চোখ আছে, সেটা হলো ইন্টারনাল চোখ, এটা দেখা যায় না, এটা হলো বাতিনি চোখ, অন্তঃচক্ষু। এই অন্তঃচক্ষু যারা আল্লাহওয়ালা হয়ে গেছেন, তাদের কি আল্লাহ ভালোবেসে দান করেছেন। জোরে বলবেন না। হাদিসে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন, মসজিদে খুতবা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে খুতবা দিচ্ছেন, জুমার নামাজ পড়াবেন, মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে হঠাৎ করে চুপ করে গেলেন। চুপ করে গিয়ে একটু চোখটা বন্ধ করলেন, করে বললেন, বাবারা তৈরি হও, পাহাড়ের গায়ে একদল শত্রু লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য। পরে দেখা যাচ্ছে মসজিদের নামাজ শেষ করে যখন তারা বেরিয়ে গেল, পরে জানতে পারলো হ্যাঁ, পাহাড়ের গায়ে একদল শত্রু লুকিয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মদিনার মানুষদেরকে আক্রমণ করার জন্য তারা রেডি হয়ে গেছে। হযরতে ওমরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, শত শত মাইল দূর থেকে জেনে গিয়েছিলেন। জোরে বলতে পারেন না? এটা হলো বাতিনি চোখ, এটা হলো অন্তঃচক্ষু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দিয়েছিলেন, যখন তিনি অন্তঃচক্ষুতে একবার তাকাতেন, সাতটা আসমান পর্যন্ত দেখতে পেতেন। জোরে বলবেন না। হযরত আলী সাতটা আসমান পর্যন্ত দেখতে পেতেন। সেই হযরত আলীকে ধোঁকা দেওয়ার জন্য যাচ্ছে কে দুনিয়া।
হযরতে আলী সেই সময় দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মহিলা আমার দিকে এগিয়ে আসছে। হযরতে আলী সেই সময় অন্তঃচক্ষু দিয়ে তাকিয়ে বললেন, এই দুনিয়া আমার থেকে সাইড হয়ে যা, বেরিয়ে যা। সুন্দরী মহিলা কোনো কথা না শুনে ওই দুনিয়া সুন্দরী মহিলার আকৃতি ধারণ করে হযরতে আলী যে রুমে আছেন সেই রুমে কামরায় ঢুকে গেলেন। ঢুকে গিয়ে বলে, হুজুর এখানে তো আর কেউ নাই, দুটো কথা আমার সঙ্গে বলুন না। হযরতে আলী বেজার হয়ে গেলেন, রাগান্বিত হলেন, রেগে গিয়ে বললেন, যদি আমার সামনে থেকে না বেরোস লাথি মেরে তোকে বার করব। বলার সঙ্গে সঙ্গে দুনিয়া অর্থাৎ ওই সুন্দরী মহিলাটি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হযরতে আলী যখন দেখছেন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, দূরে গিয়ে হযরতে আলীর দিকে তাকাচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আলী সেই সময় বললেন, হে দুনিয়া তুই আমার চোখের আড়াল হয়ে যা, এখনো কিন্তু দাঁড়াবি না। তুই ঘরের বাইরে গেছিস কিন্তু আমার সামনে থেকে বেরিয়ে যা, যদি না যাস তোর ব্যবস্থা আমি নেব। দুনিয়া সেই সময় বলেছিল, ও হযরতে আলী শুধু আল্লাহ আপনাকে আধ্যাত্মিক লাইনের মানুষ করেছেন বলে, বাতিনি চোখ আছে বলে, অন্তঃচক্ষু দিয়ে আপনি আমাকে চিনে নিয়েছেন। যদি আপনি আমার সঙ্গে একবার কথা বলতেন আমি মুহূর্তের মধ্যে আপনাকে গ্রাস করতাম, খেয়ে নিতাম। কেন এই পৃথিবীর জমিনে বড় বড় আল্লাহ ওয়ালা লোকগুলোকে আমি গিলে নিয়ে খেয়ে নিয়ে পথভ্রষ্ট করে গোমরা করে জাহান্নামে বানাই পাঠিয়ে দিয়ে, কারণ আমি দুনিয়া গোলাম মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেব। কেন আমার মধ্যে আছে লোভ, আমার মধ্যে আছে লালসা, আমার মধ্যে আছে চাহিদা। এজন্য জাহান্নাম আল্লাহ বানিয়েছে লোভ দিয়ে, লালসা দিয়ে, চাহিদা দিয়ে, ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে। আর জান্নাত আল্লাহ বানিয়েছে আনন্দ দিয়ে, খুশি দিয়ে, নরম দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে নিয়েছে। এজন্য জান্নাতে যারা যাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী তিনি মসজিদুন নববীতে একবার বসে আছেন, নামাজ শেষ করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন, কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহ নবী একবার হাতটাকে উপর দিকে উত্তোলন করলেন, আবার মুহূর্তের মধ্যে হাতটাকে নিচের দিকে নামিয়ে নিলেন। সাহাবায়ে কিরামে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন হলো? আপনি হাত লম্বা করে উপর দিকে উত্তোলন করেছিলেন, একটু মুচকি মুচকি হেসেছিলেন, মুহূর্তের মধ্যে হাতটাকে নামিয়ে দিলেন, ছোট করে দিলেন, আপনার মুখটা ফেসটা পাল্টে গেল, এমনটা কেমন কেন হলো? আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন হাত লম্বা করেছিলাম আল্লাহর জান্নাতটা আমি দেখতে পেয়ে গিয়েছিলাম। জান্নাতের ভেতরে আমার আল্লাহ পাক কত রকমের খাবার রেডি করেছেন, তার ভেতরে আঙ্গুর ফলকে আমি দেখলাম। আঙ্গুরের ফলগুলো দেখে আমার জান ঠান্ডা হয়ে গিয়েছিল। আঙ্গুরের গাছটা এত নিচের দিকে নেমে গেছে আর এত বড় বড় ফল আঙ্গুর, ওই আঙ্গুরটাকে পারার জন্য আমি হাতটাকে একটু উত্তোলন করেছিলাম। যদি ওখান থেকে একটা আঙ্গুর পারতে পারতাম আল্লাহর জমিনে বসে বসে তোমরা জান্নাতের আঙ্গুর খেতে পেতে। জোরে হবে না, আরো জোরে বলেন। ও আমার সাহাবীরা শোনো, কিন্তু পারতে পারি না। যখনই আমি আমার হাতখানাকে উত্তোলন করেছিলাম মুহূর্তের মধ্যে দেখা যায় আঙ্গুর ফল সরে গেল, জান্নাত চলে গেল। হযরত জিবরাইল আমাকে জাহান্নামটা তুলে দেখালেন। জাহান্নামের যে গর্জন, জাহান্নামের যে বিকট আওয়াজ, জাহান্নামের যে ভয়
ভয়ঙ্কর শব্দ, জাহান্নামের যে ডাক আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম, দেখতে পেলাম। জাহান্নাম যেন ক্ষুধার্ত হয়ে আছে, মানুষকে খাবে বলে। অমনি আমার হাতখানাকে আমি ছোট করলাম, আমার চোখ ভরা পানি নিয়ে আমার মুখটা পাল্টে গেল, ফেসটা আমার চেঞ্জ হয়ে গেল। কেন জাহান্নামটা আল্লাহ বানিয়েছে ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে। এজন্য জান্নাত আল্লাহ বানাবে, জান্নাত আল্লাহ বানিয়েছেন নরম দিয়ে, আরাম দিয়ে, খুশি দিয়ে জান্নাত বানিয়েছেন। এই জান্নাতে আল্লাহ দেবেন কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ জান্নাত দেবে যাদের ভেতরে দুটো কাজ থাকবে।